গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর বরাতে এই তথ্য জানায় আনাদোলু। বুধবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানান, ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জিভ এলাকায় ৫৬টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো বিবৃতি দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইন ও জনমত না মেনে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই এই প্রচেষ্টা বাড়িয়েছে কয়েক গুণ। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রায় ৫২,০০০ নতুন বাড়ির অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। তবে পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের একাংশ বেশ সরব। পিস নাও নামে দেশটির একটি সংস্থার তথ্য মতে, প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২.৫ লাখ ও পশ্চিম তীরে প্রায় ৪.৫ লাখের বেশি ইহুদি বসতি স্থাপন করেছে। গত বছর জুলাই মাসে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এক রায় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য অবৈধ বলে ঘোষণা করে। ইহুদি বসতি সরিয়ে নিতে ইসরায়েল সরকারকে নির্দেশও দেয় আদালত। তবে এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই নেতানিয়াহু প্রশাসনের। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।